ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে। আর আমার একাকিত্ব আমাকে লাইফস্টাইল ব্লগ বানানোর জন্য ইন্সপায়ার করেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমার সকালটা আজকে কিভাবে কাটলো। যেহেতু আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে, কালকে অনেক গরম পড়ার পর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, তাই ভাবলাম এক কাপ চাই বানানো হতো। বৃষ্টির ভিতরে চায়ের দোকানে চা খাওয়ার মজা অন্যরকম, এটা সবাই জানেন। আমারও মনে হলো আমি তাহলে ঘরে বসি কেননা এই মাটির হাঁড়ি পাতিলে একটু চা বানিয়ে খাই। কিছুদিন আগে আমি একটা ব্লগ করেছিলাম, আমি বাইরে গিয়েছিলাম, তখন আমি এই মাটির হাঁড়ি পাতিলগুলো কিনে নিয়ে আসছি। যাই হোক গাইজ, শুরু করা যাক। আমি ফার্স্টে এক কাপ, যেহেতু আমি একাই খাবো সেহেতু আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছিলাম, খাঁটি গরুর দুধ। আর এই গরুর দুধ দিয়েই আমি আমার চাটা বানাবো। তো এখানে 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিয়েছিলাম। তো আপনারা বাইরে যেভাবে চা খান পুরা মাটির হাঁড়িতে, ওইটাও আমি আরেকটা রেসিপিতে শেয়ার করে দিব। এটা জাস্ট আমি একা খাবো তাই জন্য, কিন্তু এটাও অনেক মজা হয়েছিল। তো এখানে আমি 1-1.5 চামচের মতো চিনি দেব, তবে চিনিটা পারফেক্ট হয়েছিল। আমরা অনেকেই জানি যে মানুষটা বেশি রাগী ওই মানুষটার মন অনেক ভালো, কিন্তু যারা অনেক নরম সব সময় রাগ দেখায় না, তারাও কিন্তু এই হাঁড়িরই মতো। এই হাঁড়িটা গরম হইতে একটু সময় লাগে, কিন্তু যখন গরম হয় বন্ধ করার পরও কিন্তু আপনার পানি বা চা যেটাই হোক টকবগে উঠবে। তাদের রাগও কিন্তু অনেক ভয়ঙ্কর হয়, আর আল্লাহও কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়, সেই জন্য মানুষকেও অল্প দেওয়ার চেষ্টা করে। কিন্তু যারা অল্পতে সন্তুষ্ট হয় না তাদের জন্য বিষয়টা আলাদা, আর যাকে আল্লাহ একবার দেওয়া শুরু করে সেটা কিন্তু আর কেউ থামাতে পারে না। সো গাইজ, আপনারা যখন এই চাটা বানাবেন, বিশেষ করে যখন মাটির হাঁড়িতে বানাবেন, তখন চেষ্টা করবেন কাছে থেকে অনবরত নেড়ে নেড়ে এটা বানানোর জন্য, কারণ একটু যদি রেখে চলে যান তখন এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার চাটা বানানো অলমোস্ট শেষ। আমি গ্যাসের চুলাটা বন্ধ করে তারপরও নাড়ছিলাম, দেখতেই পাচ্ছেন, কারণ এটা হাঁড়িটা যেহেতু অনেক গরম হয়ে যায়, এটা অনবরত পড়ার চেষ্টায় থাকে। যেমন ধরেন কিছু মানুষ আছে, উনি একজনের সাথে খুবই পীড়িত করে, কিন্তু তার যে সে যাকে অপছন্দ করে তার কাছে গিয়ে আবার ওনার নামেই বদনাম করে, কিন্তু সময় আসলে দেখা যায় তার সাথে গলায় গলায় কত পীড়িত তার। তো যাই হোক, এরকম আসলে যেহেতু আমরা বাঙালি, আমাদের মধ্যে এইসব মানুষ থাকবে। আমি যতটুক দেখেছি বা চিনেছি, এরকম আমি আমার প্রতিবেশী, আমি তো অনেক জায়গায় থাকছি, আমি অনেক প্রতিবেশী দেখছি এরকম। বাইরের মানুষগুলার মন টন অনেক ভালো থাকে। সো আমার যেহেতু রিভিউ দেওয়ার কেউ নাই, আমার নিজের রান্নার রিভিউ আমি নিজেই দেই। আর আমি যেহেতু এখানে পাবলিক ফিগার, ভিডিও করি, পাবলিকলি ভিডিও আপলোড করি, তো এখানে আমি ছাড়া অন্য কেউ ভিডিও করলেও, রিভিউ দিলেও তো কেউ এখানে শো আপ করতে দিবে না। তো আমার ভিডিও, আমার চা আমি খাইয়া বললাম যে হ্যাঁ সত্যি এমনিতেও টেস্টটা অনেক ভালো আসছিল। আর আপনারা তো জানেনই মাটির হাঁড়িতে চা বানালে সেই ফ্লেভারটাই অন্যরকম আসে। একটা কথা আছে না, আঙুরের রস যখন নষ্ট হয়ে যায় তখন সেটা ওয়াইন হয়ে যায়, তবে আঙুরের রসের থেকে ওয়াইনের দামটা কিন্তু অনেক বেশি। সো গাইজ, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আজকের ভিডিওতে আপনারা কেউ কিছু মনে করবেন না। সো গাইজ, কোনো কিছুই মূল্যহীন নয়, আর আপনি যেরকম যাকে দাম দিবেন তার মূল্যটাও সেরকম বাড়বে। সো গাইজ, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। যে যেখান থেকে ভিডিও দেখবেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।